কোনো ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে প্রথমবার ভিজিট করে তখন প্রথমেই তার নজরে আসে ইউটিউব চ্যানেল ব্যানার। এই ইউটিউব চ্যানেল ব্যানারটি যদি সঠিক মাপের না হয় তাহলে এটি ঠিকভাবে দেখতে পাওয়া যায় না এবং ভিউয়ার্সের কাছে ফার্স্ট ইমপ্রেশনটি খারাপ হয়। অনেক বড় বড় চ্যানেলে এই প্রবলেম দেখতে পাবেন। যদি আপনিও এই একই সমস্যার সম্মুখীন হন এবং সঠিক মাপটি খুঁজে না পান তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো একটি সঠিক মাপের ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে বানাতে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করবেন, কারণ এখানে ইউটিউব সম্পর্কিত অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়া যায় যা আপনার চ্যানেল গ্রো করতে সাহায্য করবে। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করেছি। এবার ডান দিকে থ্রি ডটসে ক্লিক করব, ইমেজ সাইজে যাব, কাস্টমে গিয়ে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করতে হবে। এবার ওকে করতে হবে। এবার টেক্সটটাকে ডিলিট করতে হবে, বাঁ দিকে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করলেন। এবার প্লাস সাইনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা পিএনজি নিতে হবে। পিএনজিটা সিলেক্ট করলাম, ওকে করে ড্র্যাগ না করে রিলেটিভ সাইজে ক্লিক করবেন। এরপর 100 করে দেবেন, তারপর ওকে করে দেবেন। এবার কালার্সে যাচ্ছি, কালার্সে গিয়ে আপনার সাইডের কালারটিকে চেঞ্জ করছি। এখান থেকে এখানে যেতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ডের কালারটিকে চেঞ্জ করব, ডিপ ব্লু করছি, ওকে করে দিলাম। এবার এখানে গিয়ে লক করতে হবে। এই নীল অংশের মধ্যে যা লেখা থাকবে সেটা অল ডিভাইসে শো করবে, কিন্তু এই হলুদ অংশটিতে যা লিখবেন সেটি খালি টিভিতে দেখা যাবে, অন্য ডিভাইসে শো করবে না। অনেক ইউটিউবারই এই ভুলটি করেন। এবার প্লাস সাইনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে একটি টেমপ্লেটস নিয়ে নিলাম লোগোর জন্য। এবার এটিকে ছোট করে নিচ্ছি, ছোট করে এখানে বসিয়ে নিচ্ছি, বসিয়ে এখানে ক্লিক করে এটাকে লক করে দিলাম। এবার আবার প্লাস সাইনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটি ইমেজ নিয়ে নিলাম, এটাকে ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। এবার স্টোকে গেলাম, এনেবল করলাম, ওকে করে দেবো। তবে আবার টেক্সটে গেলাম, প্লাস সাইনে গিয়ে টেক্সটে ডবল ক্লিক করলে এখানে আপনি লিখতে পারবেন। ব্যাক স্পেস করে দিলাম। এবার চ্যানেলের নামটি লিখে দেবো, ওকে করে দিলাম। এটাকে একবার বড় সাইজ করে দিলাম। ফ্রন্টে গেলাম, ফ্রন্টে গিয়ে প্রথমের ফ্রন্টটাই করে দিলাম সিলেক্ট। এবার কালার্সে গিয়ে হলুদ কালার করে দিচ্ছি আর নিচটা ব্লু করব। এরপর একটি টেমপ্লেটস নিয়ে নিলাম, এখানে টেমপ্লেটসটা বসিয়ে দিলাম। আবার প্লাস সাইনে গ্যালারিতে গিয়ে আরেকটি টেমপ্লেটস নিয়ে নিলাম, এটা এখানে বসিয়ে দিয়ে
প্লাস সাইনে গিয়ে টেক্সট অ্যাড করলাম। ফলো মি অন লিখলাম। এবার এটা এখানে ছোট করে বসিয়ে দিচ্ছি। আবার প্লাস সাইনে গিয়ে গ্যালারি থেকে এটা টেমপ্লেটস নিয়ে নিলাম। এটিকে এবার কপি করে নিলাম, কপি করে উল্টো দিকেও দিয়ে দিলাম। আবার প্লাস সাইনে গিয়ে গ্যালারি থেকে একটা ইউটিউব লোগো নিয়ে নিলাম। এটা এখানে বসিয়ে স্টোকে গেলাম, স্টোকে এনেবল করলাম, টিক মেরে দিলাম। তারপর এটাকে কপি করে নিচ্ছি, কপি করে ডান দিকেও দিয়ে দিলাম। এবার এখানে ড্র্যাগ করে এটা নিচে নামিয়ে দিলাম। তাহলে ইমেজটা সামনে ছিল পেছনে হয়ে গেল, আর পেছনেরটা সামনে হয়ে গেল। এরপর সেভ অপশানে ক্লিক করলাম, সেভ অ্যাজ ইমেজ, নিচে কাস্টমে গিয়ে আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি। এই ভিডিওর সমস্ত পিএনজি এবং টেমপ্লেটসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।